মাত্রই বাড়ি থেকে আসলাম। তো আজকে তো মানে বেশ বৃষ্টি, মানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলতেছে, শুধু আজকে না। তো আমি তো বাড়িতে গিয়েছি, আমার ধান কাটা এখনো শেষ হয়নি, মানে কিছু ধান এখনো আছে। ওই যেটা মিনিকেট সেটা শেষ হয়ে গেছে, আর ওই যেটা 29 একটু মোটা মোটা, ওটাতে মুড়ি নাকি আর খই নাকি বেশি ভালো হয়। যদিও আমরা করি না, শুধু ধানটাই ফলাই, তো আমার শাশুড়ি একটু একটু করে আর কি। তো ওটা ওই ধানটা এখনো কাটা পড়েনি, কাটবো আর কি। আরও নাকি 4-5 দিন যাবে, গ্রামে গেলাম। তো ওই গ্রামের লোকেরা সবাই বলতেছিল যে দিদি এখনো ধান কাটার সময় হয়নি, আরও 4-5 দিন যাবে। তো এই তো গ্রাম থেকে এই মাত্রই আসলাম। তা আসার পথে কি একটা মজার ঘটনা, আমি দেখুন আমি কী কী নিয়ে আসলাম। এই যে গ্রাম থেকে চাম ঘাস নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কচু শাক, একদম আমাদের বাগানেই হয়েছে। তো কচু শাকের যেহেতু আজকে একাদশী, তো এই একাদশী বিধায় আজকে মানে কালকে আমি সকালবেলা পালন করবো কচু শাক দিয়ে, আর সঙ্গে আর কী করা যায় সেটাই করব। আর আজকে ডাইনিংয়ের এটা অপরিষ্কার ছিল, মানে আমার বাচ্চাটা একটু নষ্ট করেছিল, তো এটা আজকে সকালে ঘুম থেকে রেখে পরিষ্কার করেছি, এই জন্য এখনও পাড়া হয়নি, তবে পারবো। এই যে কচু শাকগুলো দেখুন কি সুন্দর, অনেক সুন্দর কিন্তু কচু শাকগুলো। আর এখানে আছে, আমি তো গাছ পাগল মানুষ, মানে যেখানে সেখানে যে গাছ পাই সেই গাছে নিয়ে আসি। গাছ কিনতেও পছন্দ করি, আবার যেখানে সেখানে থাকে সেই গাছগুলোও আমি নিয়ে আসি। এই যে দেখুন এটা পুঁই শাক, আমি টবে লাগাবো। আমি গাছ খুবই ভালোবাসি, আর নিজের হাতে জিনিস করা আমার কেন জানি ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে পুঁই শাকগুলো আমি গাড়বো, আমার শাশুড়ি এই সুন্দর করে তুলে দিয়েছে, দিয়ে যে পলিথিনে বেঁধে দিয়েছে। আর আসার সময় যে কচু, এটা কি চাম ঘাস, আমার মেয়ে চাম ঘাস খুবই পছন্দ করে। এই যে চাম ঘাস, এই চাম ঘাসটাও নিয়ে আসলাম। চাম গাছটা খেতে খুবই ভালো লাগে, চাম গাছের ভর্তাটা বেশি ভালো লাগে, তাই না? চাম গাছটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে হচ্ছে যাবার পথে আমি এমন বোকা মেয়ে, যাবার পথে লিচু কিনে নিয়ে গেছি। এই দেখুন দিনাজপুরের লিচু। যাচ্ছি গ্রামে, আমার কর্তা আমার সাথে বলতে তুমি যাচ্ছ গ্রামে, তুমি ওখান থেকে লিচু নিয়ে আসো। তো বললাম না, যেহেতু আমার ছেলে খুলনা থেকে চলে আসছে, মানে ছুটিতে, ঈদের ছুটিতে ওদের ছুটি হয়ে গেছে, তো ওখান থেকে আসছে, কলেজ ছুটি দিছে। তো আমি ভাবছি না ছেলের জন্য নিয়ে যাই, তো কিছু নিলাম, যেহেতু একাদশী আছে আমি ছেলেকে কিছু দিয়ে আসলাম, আর যেহেতু আমার শাশুড়িও আছে দিয়ে আসলাম, আর আমি একটু মানে নিয়ে আসলাম। আর হচ্ছে আর এই যে কী নিয়েছি, এটা হচ্ছে আম নিয়েছি, এখানে 3 কেজি আম নিলাম, ছেলের জন্য কিছু দিয়ে আসলাম। ও গ্রামেই থাকবে, বাসায় আসবে না, মানে ছেলেকে নিয়ে আর পারি না, মানে বন্ধু বান্ধব আছে তো গ্রামে, তো এই জন্য বেশ কিছু আম নেওয়া হলো। আমগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো নাকি মিষ্টিভোগ আম। দেখুন আমগুলো অনেক সুন্দর, এই যে দেখুন লাল, খেতে কিন্তু অনেক মজা। দুপুরে একটা খেয়েছিলাম, এখন সন্ধ্যা লাগছে, আমি ঠাকুরকে দিয়ে তারপরে খাবো। এই দেখুন আমগুলো আসলেই ভালো বললো অবশ্য। তো এই আমগুলো আমি আমার ফুলবাড়ি থেকে নিয়েছি, মানে একটা মানে এই এই লিচুগুলো নিয়েছি হচ্ছে দিনাজপুর থেকে যাবার পথে, গ্রামে যখন যাচ্ছিলাম তখন নিয়েছি। কর্তামার সাথে হ্যাভি রাগ যে তুমি কি মানে কাণ্ড করো, এখান থেকে তোমাকে গ্রামে যেতে হবে। তো আর ফুলবাড়ি থেকে জেনেছি আম, মানে আমটা ভালো লাগলো, ওখানে একটু দামটা কম পেলাম, ওখানে গিয়ে আম নিলাম। এই তো আসার পথে এগুলাই করলাম। এই দেখুন আমগুলো সাইজটা কিন্তু অনেক সুন্দর, দেখেছেন? সত্যি এখন ঠাকুরকে দিব। আর এখন এই যে আমি এই পুঁই শাকগুলো টবে লাগাবো। আমার বেলকুনিটা অনেক বড়, অনেক সুন্দর আমার বেলকুনিটা। তো আমি এই বেলকুনিতেই আমার গাছ লাগাবো। এখন 3টা আছে, তো আমার শাশুড়ি মা বললো যে 3টাতে লাগিয়ে দিও, তা আমি এখন লাগাবো। ছাদে যেহেতু আছে অনেকগুলো, তো এখানে একটা লাগাই। আমার গাছে কিন্তু, আমার হাতে কিন্তু অনেক সবজি গাছ, ফুল সবই হয়। 3টাতে লাগা দিই। হ্যাঁ, এখন যেটা ভালো হয় সেটাই রাখবো। গাছ লাগানো একটা শখের জিনিস, তাছাড়া কিছু না। গাছ লাগানোটা একটা শখ, ভালো লাগা থেকে আমি গাছ লাগাই, আমার ভালো লাগে, কেন জানি ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমার তুলসী গাছগুলা নতুন আমি লাগাইছি, এই তো মাত্র 7 দিন হলো। দেখুন আমার গাছটা অনেক সুন্দর। এখানে একটা অ্যালোভেরা লাগিয়েছি, নতুন, একদম নতুন, কি সুন্দর হয়েছে না কালারটা অ্যালোভেরা। আর এখানে এই যে এই গাছগুলো লাগিয়েছি, এই যে দেখছো অনেক সুন্দর। এই যে একটা মাত্র ফুল ফুটলো,